রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম গরিমা আরণ্যকের সাথে খুব ঝামেলা করছে। কেন ও রোশনাইয়ের কাছে বারবার যাচ্ছে? আরণ্য গরিমাকে বোঝাচ্ছে যে তুমি তো সবই জানো, দেখো আমি এখন আর তোমার একার নই, ভাগ হয়ে গেছে ভালোবাসাটা। বলছে তুমি কি বলতে চাও? বললো তুমি জানো না যে আমি কি বোঝাতে চাই তোমাকে। আমি তাও আবার বলছি, আমি রোশনাইকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বললো তাহলে আমি কি করব? তা তুমি আমাকেও আটকে রেখেছো। বললো আরণ্য, আমি তোমাকে আটকে রাখিনি। তুমি যদি মনে করো আমার মতো ছেলের থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি চলে গিয়ে নিজের মতো জীবন কাটাতে পারো। গরিমা চিৎকার করছে, আরণ্যক বলে ওর গলার কলার চেপে ধরেছে। বলছে তুমি আমার সাথে এরকম করতে পারো না, তাহলে তুমি এতদিন আমার সাথে এরকম কেন করলে? আমি এবার কি করব? আরণ্যক বলল, দেখো আমি তোমাকে চলে যেতে বলিনি, তুমি এখানে থাকতেই পারো। তোমাকেও আমি হয়তো মনের কোণে কোনো এক জায়গায় রেখে দিয়েছি, কিন্তু সেটা হয়তো ভালোবাসা না, একটা দায়িত্ববোধ আছে তোমার প্রতি। আমি তোমাকে সারা জীবন দেখে রাখতে চাই। তোমার যখন কোনো দুঃখ হয়, আমি কষ্ট পাই, কিন্তু আমি ভালোবাসি রোশনাইকে, আমি রোশনাইয়ের সাথে থাকতে চাই। তবে দেখো রোশনাই তো চলেই যাবে, ওকে তো আমি আমার করে কোনো দিন পাবো না। আমি চেয়েছিলাম, কিন্তু ওর বিপদ আপদে আমি সব সময় পাশে থাকবো। সেই সময় রোশনাই দরজার আড়াল থেকে শুনতে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন শুনছে আরণ্যক বলছে গরিমাকে আমি ভালোবাসি, আর গরিমা চিৎকার করছে, ও ওটা সহ্য করতে পারছে না। ওর জন্যই এদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়েছে। তাই ও স্থির করলো এই বাড়িতে আমি আর থাকবো না। আরণ্যক নিজের ঘরে যেন অতিথির মতো রয়েছে। গরিমা প্রত্যেক দিন ঝামেলা করে। সকাল হয়েছে, দেখেছি রোশনাই ভোরের দিকে ব্যাগপত্র গুছিয়ে একটা চিঠি লিখে বেরিয়ে গেল। ওরও কষ্ট হচ্ছে, কিন্তু এই পরিবারে থাকলেও ভালো থাকবে না। বাড়িতে আস্তে আস্তে সকলে উঠেছে। বড় মাও চা দিচ্ছে সকলকে। আরণ্যক এসে বলছে যে বড় মা আমায় চা দেবে, আমার মাথাটা খুব ধরেছে। বলছে হ্যাঁ এই চা দিচ্ছি। বললো রোশনাই তো অন্য দিন উঠে যায়, আজকে এখনও উঠলো না কেন, কী ব্যাপার? চলে এসছে জাহ্নবী আর রাজা। বললো মা তুমি ওই নাম সংকীর্তন ছেড়ে আমাকে আগে চা দাও। বলছে ওর শাশুড়ি মা, এক আধ দিন তো তুমিও চা করতে পারো নাকি? রাজা বললো না ও করবে না। বলছে কেন করবে না? জাহ্নবী বলল আমাকে আমার বাবা পড়াশুনো শিখিয়েছে আর বিয়ে করে পাঠিয়েছে চা করার জন্য না। তখন ওর শাশুড়ি মা বলছে ঘরের কাজ করলে কি কোনো অপরাধ হয়? এই নিয়ে তুমুল ঝামেলা লেগে গেছে। তখন ওদের ঠাম্মি বড় বৌমাকে বলছে দেখো তোমার যা কাজ তুমি সেইটা করো, অন্যদিকে তুমি মন দিও না। কিন্তু বড় মা বলল আমার মনটা কেমন করছে, আমি দেখি তো রোশনাই কী করছে, এখনও উঠলো না কেন, শরীর টরীর খারাপ হয়নি তো? খুঁজতে গেল, ঘরে দেখলো, বাথরুমে, ছাদে, কোথাও নেই। এসে বলল জানিস বাদশা কোথাও পেলাম না। বলছে সে আবার কি, কোথায় গেল তাহলে? মন্দির টন্দিরে পুজো দিতে গেছে। বললো না পুজো দিতে যায়নি, একটা চিঠি লিখে গেছে। আরণ্যক আবার ওর ঘরে গেল, রোশনাই বলে চিৎকার করছে, খুঁজছে, কোথাও পেল না। বলছে বড় মা যে এই চিঠিটা লিখে গেছে, ও চলে গেছে বাড়ি থেকে। বললো সে কি, আমাকে না বলে চলে গেল কেন? গরিমাও সাথে সাথে চলে এসছে, সকাল হয়েছে। বলছে কী ব্যাপার সবাই একসাথে? ওদিকে আরণ্যকের মা বাবাও এসছে, আবার ঝামেলা শুরু। ওর বাবা বলছে একটা দিনও বাড়িতে শান্তিতে থাকা যায় না, রোশনাইয়ের তো চলে যাওয়ারই কথা ছিল, ওর ভালো লাগছে না, ও চলে গেছে, এই নিয়ে কথা বলার তো কিছু নেই। কিন্তু আরণ্যক ছাড়বে না, বলছে না আমাকে না বলেও কেন গেল, ওর এখানে অনেক কাজ আছে। গরিমা বলল তুমি ওকে একবারে খুঁজতে যাবে না। বলছে আমি কি ছোটো বাচ্চা যে আমাকে যা বলবে আমি তাই শুনবো? আমি একেবারেই শুনবো না। বলল তুমি যদি এখন বেরিয়ে যাও আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তখন আরণ্যক বলল প্লিজ তুমি সেটাই করো, তোমার যাতে ভালো হয় তুমি তাই করো, আমি তো তোমাকে আটকে রাখিনি। তখন সকলে বলছে যে গরিমার সাথে
বাদশা তুমি কথা বলো, তোমরা স্বামী স্ত্রী। বলছে কিসের স্বামী স্ত্রী, আমার সাথে তো গরিমার বিয়েই হয়নি, 7 পাকে ঘোরা হয়নি, সিঁদুরদান হয়নি, তাহলে আমরা স্বামী স্ত্রী হলাম কি করে? আমরা লিভ ইন করি, এর থেকে বেশি কিছু না। সমাজের কাছে আমরা একেবারেই স্বামী স্ত্রী নই। আর আমি যাকে চাই আমি তার সাথেই থাকতে চাই, আমাকে তোমরা কেউ আটকাতে পারবে না। ওর বাবা বলছে তুমি এখন ডানা মেলে উঠতে চাইছো তাই না? বললো দেখো বাবা, আমি জানি যে তুমি আমার পেছনে অনেক ইনভেস্ট করেছো, তবে তুমি আমাকে মানুষ করোনি, মানুষ করেছে ঠাম্মি, বড় মা, জেঠু, আর তুমি বা মা কিছুই করোনি। ওর বাবা স্তব্ধ হয়ে গেছে, বলছে তোমরা আমাকে একেবারেই আটকাতে পারবে না। জাহ্নবী বলল ওই যে চিঠি লিখে গেছে যাতে তুমি আমায় খুঁজে আনো, সেই জন্যই চিঠিটা লিখে গেছে। ছুটে বেরিয়ে গেল আরণ্য গাড়ি নিয়ে, খুঁজছে কোথায় রোশনাই গেল। এয়ারপোর্টের দিকেই নিশ্চয়ই গেছে। পৌঁছে গেছে এয়ারপোর্টের কাছে, দেখছে রোশনাই ব্যাগ নিয়ে যাচ্ছে। ওরও মনে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আরণ্যক দৌড়ে এসছে, রোশনাইকে বলছে তুমি চলে যাচ্ছ? বললো স্যারজি আপনি এখানে? বললো আমি আসবো না, তুমি আমাকে না বলে চলে যাচ্ছ। বলছে স্যারজি আমার এখানে ভালো লাগছে না থাকতে, তাই আমি চলে যাচ্ছি। বলছে ও তোমার ভালো লাগছে না, তাহলে তোমাকে ছেড়ে আমি থাকবো কী করে বলো তো? আমাকে একটা জীবন বেছে নিতে হবে, আমি 2 নৌকোয় পা দিয়ে আর পারছি না। আমি তোমাকে বিয়ে করে সুখী থাকতে চাই। রোশনাই কিছুতেই এই প্রস্তাবটা মেনে নেবে না। বলছে তুমি কি চাও, যে আমি আমার জীবনটা শেষ করে দিই? রোশনাই বলল যে স্যারজি মনে হচ্ছে আপনি ঘুমোননি রাতে, আর আপনার শরীর ভালো না, ওষুধ খেতে হবে। তখন বলছে তুমি যখন সবটাই জানো তাহলে কেন ছেড়ে চলে যাচ্ছ? তুমি যেও না, আমাকে তাহলে আর কোনো দিনও তুমি দেখতে পাবে না। ভয় পেয়ে গেছে রোশনাই, বলছে তুমি কি আমার সাথে আসবে না আমি চলে গেলাম, আর কোনো দিন দেখা হবে না। বাধ্য হয়ে রোশনাই আরণ্যকে গাড়িতে উঠল, বাড়ি ফিরে এলো। কিন্তু একসাথে বাড়িতে ঢুকবে কি করে বুঝতে পারছে না। বাড়িতেও তো আবার তুমুল অশান্তি হবে। তখন বলছে যে তুমি বলো, তুমি অন্য কোথাও গিয়েছিলে আবার ফিরে এসছো। রোশনাই বলছে আমি তো ব্যাগ নিয়ে এসেছি, আমি কি করে বলবো? বলছে যা হোক একটা কিছু বানিয়ে দিও। সেই সময় ফোন এসছে আরণ্যকের, ফোন করেছে আদিত্য কাপুর। বলল ঠিক আছে আমি তাহলে মিনির বাড়িতে চলে যাই। বলল হ্যাঁ তাই যাও। এখন যেন রোশনাইয়ের সাথে আরণ্য কথা বলতে চাইছে না, আদিত্য কাপুরের ফোনটা আগে ধরতে চাইছে। রোশনাই বুঝতে পেরেছে, ও ওখান থেকে চলে যেতেই আদিত্যর ফোনটা রিসিভ করেছে। আদিত্য বলছে যে আমি একটা বিশেষ খবর দেওয়ার জন্য তোমায় ফোন করেছি, তুমি রোশনাইকে একেবারে আটকে রেখে দাও, ওখান থেকে আসতে দিও না। আমার সাথে কথা হয়নি, কিন্তু এইখানে অঞ্জন প্রসাদ আছে। অঞ্জন প্রসাদ আমাকে লক্ষ্য করেনি, একটা অনুষ্ঠানে গেছিলাম, কিছু গুন্ডা ধরনের লোকদের বলছে যে রোশনাই যদি এখানে আসে ওকে যেন শেষ করে দেওয়া হয়। তুমি যেন তেন প্রকারণে ওকে আটকে রাখো, এখানে ওকে বাঁচাতে পারবো না, আমরা 24 ঘন্টা পাহারা দিতে পারবো না। আর আরণ্যক তুমি যাকে ভালোবাসো তাকে তুমি আটকে রাখো, তাকে ছেড়ে দিও না, যেতে দিও না। বলছে আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না, কি বলবো রোশনাইকে। বলছে যা হোক কিছু একটা বলো। বলল আমি তো কোনো রকমে বাড়িতে ফিরিয়ে এনেছি, কিন্তু এবার আমি কি করব? গরিমার সাথে যদিও তোমার সম্পর্কটা ভেঙে গেছে, এটা শুনেও খারাপ লাগে, কিন্তু দেখো আমিও রোশনাইকে ভালোবাসি, রোশনাই আমায় ভালোবাসে না, আমি জানি ও তোমায় ভালোবাসে। আমি চাই তোমাদের ভালোবাসা পূর্ণতা পাক, আর তোমরা বিয়ে করো, বিয়েতে কিন্তু নেমন্তন্ন করো আমাকে। আরণ্যক বলল তোমার মতো বন্ধু হয় না, তোমার এত উদার মন, আমি যদি এরকম হতে পারতাম তাহলে জীবনটা অন্যরকম হতো। আমি গরিমাকেও ছাড়তে পারছি না, আমি কি করব বুঝতে পারছি না। বলছে তুমি কিছু একটা বন্দোবস্ত করো, ঠিক তুমি পারবে। আমি জানি রোশনাইকে তুমি ওই বাড়িতেই আটকে রাখবে, কোথাও যেতে দিও না। বলেছিল আরণ্যক রোশনাইকে, দেখো তুমি আমি বরং কোথাও পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আমরা নিজেদের মতো সংসার করব। রোশনাই রাজি হয়নি, বিদেশ যেতে চেয়েছিল, বলল আমার তো বিদেশ যাওয়ার কথাই ছিল, অফিস থেকে চলে যাব। রোশনাই বলল দেখুন আমি যেতে পারি, কিন্তু কিছুদিন হয়তো ভালো লাগবে, তারপর আমার মনে হবে আমার তো কিছু দায়বদ্ধতা ছিল, কাজ ছিল,
আমি সেগুলো করতে পারলাম না, তখন আর ভালো লাগবে না। আপনারও তো কিছু কাজ আছে, পরিবারের প্রতি দায়িত্ব বললো, আমি তো টাকা পাঠিয়ে দিতাম, বললো টাকাটাই কি সব কিছু? কিছুতেই ও যেতে চাইছে না আরণ্যকের সাথে। কি করবে আরণ্যক? আদিত্যও বোঝালো। শেষে ওর একটা মাথায় প্ল্যান এলো। অফিসেরই একজন কলিগ, সে আরণ্যককে বলেছিল ওর বাবার ক্যান্সার হয়েছে, 3rd স্টেজ। বলল, সে কি করে হলো, আগে থেকে জানতে পারোনি? ওর যে ডকুমেন্টগুলো সেগুলো আরণ্যক নিয়ে নিল, নিয়ে কাউকে একটা দিয়ে দিয়েছে, এমন কিছু লিখেছে যেটা ওর নামে প্রেসক্রিপশানটা যেন হয়। সেইটা নিয়ে আরণ্য রোশনাইকে আটকাবে বলে ওর হাতে রিপোর্টটা ধরিয়ে দিয়েছে। রোশনাই সেই রিপোর্টে দেখছে আরণ্যকের ক্যান্সার হয়েছে 3rd স্টেজ। ও দেখেই অবাক, কান্নায় ভেঙে পড়েছে। এবারও কি করবে? এবার তো আরণ্যককে ছেড়ে কোথাও যেতে পারবে না। এইভাবে আরণ্যক রোশনাইকে আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু ও যে এত বড় একটা মিথ্যে কথা বলল, পরিবারের লোকও জানতে পারবে, তখন কি হবে? তারা তো আরণ্যককে বাঁচানোর চেষ্টা করবে, আরও হয়তো টেস্ট করতে চাইবে। এত বড় একটা মিথ্যে কথা কি লুকিয়ে রাখতে পারবে? সেটাই আমরা দেখব। গরিমাই বা কী করবে? এরপরে আরণ্যক পরিবারের লোকের কাছে বলবে যে আমি গরিমার থেকে দূরে সরে যেতে চাই। ও এর মধ্যেই জানিয়েছে গরিমা ওকে উত্ত্যক্ত করে মারছে, একটা রাতও ঘুমোতে পারছে না, এত অশান্তি করছে, এইভাবে ও বাঁচতে পারবে না, তাই ওর থেকে ও মুক্তি চায়। গরিমাকেও বলেছিল, দেখো তুমি যদি আগের সেই গরিমা হতে আমি তোমাকে মেনে নিতাম, কিন্তু তুমি সেই আগের গরিমা নেই, তুমি তোমার মায়ের চালনায় এই রকম হয়ে গেছো। তারপর আমাদের পরিবারের কিছু মানুষ আছে, তোমার মনের মধ্যে বিষ ঢেলেছে, এখন আর তুমি সেই গরিমা নয়, তাই তোমার সাথে আমার আর থাকতে ভালো লাগে না, সব সময় অভিযোগ করছো। তোমাকে তো বলেছিলাম আমি তোমার সাথেই থাকবো, কিন্তু রোশনাই যদি বিপদে আপদে পড়ে বা ওর যদি প্রয়োজন হয় আমাকে, আমি তখন ওর পাশে থাকবো, ওকে তো আমি সারা জীবনে নিজে করে পাবো না। এটা তুমি মেনে নিতে পারলে না। তোমার এইটুকু যদি মানার ক্ষমতা থাকতো, তাহলে আমাদের মধ্যে কোনো রকম ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা থাকতো না। তুমি পারলে না, তাই আমার আর কিছু করার নেই। দেখব এবার আরণ্যক কীভাবে রোশনাইকে বিয়ে করার কথাটা পরিবারের লোকের কাছে বলে। তারা তো মেনে নেবে না, কী হবে ওদের ভবিষ্যৎ। এদিকে একটা ভারী অসুখের কথা বলে দিয়েছে। কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।